হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখেন আমরা যারা ইমো ব্যবহার করি, ইমোর ভিতরে কিন্তু একটা প্রোফাইল পিকচার লাগানো থাকে, বা একটা ছবি বলেন বা ফটো বলেন, যাই বলেন না কেন, এটা কবে লাগাইছেন আপনি নিজেও জানেন না। এটাকে চেঞ্জ করতে চাইতেছেন কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। তো বিকে এই যে টিউটোরিয়াল নিয়ে আসছে, আজকে খুব সহজে আপনাদেরকে দেখাই দিবে যে কিভাবে এই ফটোটা চেঞ্জ করবেন বা নতুন একটা ফটো অ্যাড করবেন আপনার ইমোর প্রোফাইলের ভিতরে। যেমন আমরা ফেসবুক প্রোফাইলে পিকচার চেঞ্জ করি, ইমোর ভিতরেও আজকে আমরা ফটো চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। তো আমরা কি করব, এখানে ইমো দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাই যে ইমোতে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এখানে যে আপনার ফটোটা দেখতে পারতেছেন, আমরা কি করব, এই ফটোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আবারও আমরা এই ফটোতে এখানে ক্লিক করে দিব। তো ভালোভাবে লক্ষ্য করেন, আবারও ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা এখানে ফটোতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এই ফটোটা আমি চেঞ্জ করব। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে ফটোটা আমি চেঞ্জ করব। তো দেখেন এই ফটোটা আমার অনেকদিন আগে লাগানো ছিল, আমি একটা নতুন ফটো অ্যাড করতে চাইতেছি। তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে ক্যামেরার মতো যা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনার সরাসরি ফটো তুলে আপলোড করতে পারবেন, বা আপনি গ্যালারি থেকে আপলোড করতে পারবেন। তো আমরা কি করব, গ্যালারি থেকে আমার চয়েস মতো ফটো আপলোড করব। তো দেখেন আমরা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে দেখেন এই যে গ্যালারি চলে আসছে, আমরা গ্যালারিতে এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমার পছন্দ অনুযায়ী আমি ফটো এখানে সিলেক্ট করব, এই ফটোটা এখানে সেভ করব। আবার এই যে দেখেন এই ফটোর উপরে আমরা ক্লিক করে দিব, যে ফটোটা আর কি অ্যাড করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোটা এখানে চলে আসছে। তো দেখেন এই ফটোটা একটু আপনার জুম ছোট বড় করে নিবেন, আপনি সুন্দরভাবে সাইজ অনুযায়ী এখানে বসায় নিবেন। এখন দেখেন আগে যে ফটোটা ছিল এটা অনেক দিন হয়ে গেছে, আর এখন যে ফটোটা চেঞ্জ করলাম অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, ফটোটা যেহেতু আমরা লাগানো হয়ে গেছে প্রোফাইল, এখানে আমরা যে সেভ এখানে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই ফটোটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। এই যে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন, আগে আগে যে এই আমার ফটোটা লাগানো ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন একটা নতুন পিকচার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিবেন। কমেন্টে মতামত জানাবেন, আমরা কমেন্টের উত্তর দিব।